আপেল আমরা খাবো। সুবহানাল্লাহ। রসুলকে বললেন, আমার রসুল শুনলেন। নানু ভাই আরেকবার বলেন না, আল্লাহ যদি জান্নাতি ফল একটু খাওয়ায়। আল্লাহ নবী ইমাম হাসান হোসাইনের দিকে তাকিয়ে ও বেজনেরা, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। ও ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হোসাইন, তোমাদের দুই ভাইকে আমি নবী যে বড় ভালোবাসি, আমি নবী যে বড় প্যার করি। তবে শুনে রাখো, আল্লাহ পাককে বললেন জান্নাতি আপেল আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাবেন। তবে শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মত উম্মতি জান্নাতি ফল আমার উম্মত যতক্ষণ না খাবে, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবী ইমাম হাসান হুসাইনকে হায়াতে ফাতেমা আমাদের জন্য কুরবান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ফলও দিল না। আজকে সেই নবীর উম্মত হয়ে আমাদের আখলাক আদর্শ, আমাদের চলাফেরা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ব্যবহার সব ইহুদি বেঈমানদের মতো হয়েছে। ঠিক কিনা ভুল বলে বাবা? ঠিক না? জবাব দিতে হবে। হ্যাঁ, মনে রাখেন, জবাব দেওয়া লাগবে। সোনামানিকেরা, জওয়ানেরা, ওই উম্মতের জন্য আল্লাহ নবী তার ইমাম হাসান হোসাইনকে দিয়ে দিলেন। এই উম্মতের ভিতরে এমন কোনো নাপাক নাই, এমন কোনো খালিস কাজ নাই, এদের দ্বারা হয় না। ঠিক কিনা? আরে আজকের একটা খবর, হাজি সাহেব হজে যাবে, হজে ওই জায়গায়ও চিটিং বাজি, বুঝলেন না? 60,000 করে সে হাজি তুলেছে, আপনার ওই 70, ওই আপনার প্রায় 80-র কাছাকাছি। ও তুলে নিয়ে অন্য একজন দালালের কাছে দিচ্ছে 60,000-এ। 10-12 জন হাজি যদি এক এক হাজির কাছ থেকে আপনার 25,000 টাকা করে মারে, এ কত টাকা? প্রায় 2.5 থেকে 3 লাখের কাছে। হ্যাঁ, আচ্ছা, এ যদি আবার ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলবে দূর হ। হ্যাঁ, আমার গরিব বান্দা হজে আসছে, তুই তার কাছ থেকে হ্যাঁ এইভাবে টাকা নিলি চিটিংবাজি করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই লাব্বাইক ওর ভালো লাগবে, মজা লাগবে। লাব্বাইক বললে আল্লাহ সাড়া দেবে, যে সঠিকভাবে যাচ্ছে। ঠিক কিনা? আমাদের মধ্যে কত খারাপি বাবা, সারা দিনের ভিতরে কত ভালো কাজ করি, কটা খারাপ কাজ করি। ও জানেরা, এই হিসাব কি কোনোদিন আমরা করেছি নাকি? আমার দিকে বেরেন, কেউ করেছেন? আরে আমি আপনাদের কথা বাদ দিচ্ছি, আমি হিজবুল্লাহ আওয়াজ করছি, আমি করেছি যে আজকে ফজরের পর থেকে এই এশা পর্যন্ত আমার কটা নেকি হলো আর কটা গোনা হলো? ভাই আমার কদিন করা হয়নি। তবে আমি আপনাদের আওয়াজ করে বলছি, আপনারাও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি এই হিসাবটা রাখা। দোকান চালাই, ব্যবসা করি, ব্যবসার শেষে একটা হিসাব হয়, হয় না? হয় না? যে কত পুঁজি লাগালাম আর কত লাভ উঠে এলো।
আমার ভাই, আল্লাহকে পেতে গেলে নেকির হিসাব করবেন সন্ধ্যাবেলা। এই নেকির হিসাব করবেন সন্ধ্যার সময় গিয়ে, আজকে কটা মিথ্যা কথা বলেছি, আর কজনের গীবত করেছি, কওয়াক্ত নামাজ ছেড়েছি, আর কসবার সুবহানাল্লাহ, কসবার লা ইলাহা ইল্লাল্লাহ, একটু হিসাব করলে বুঝতে পারবেন। চার ইমামের বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 55 বার হজ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। 40 বছর এশার ওযুতে তাহাজ্জুদের নামাজ ওই ইমামে আযম সারাদিন পরে সন্ধ্যার সময় হুজুরের হিসাবের খাতা ছিল, হিসাবের খাতা ছিল, হিসাব করতেন, হিসাব। আল্লাহ আজকে আমার নেকি কটা হলো আর বদি কটা হলো। যেদিনে নেকি কম হয়ে যেত, হযরত ইমামে আযম আবু হানিফা সারা রাত ধরে আল্লাহ দরবারে জাহান্নামের আযাবের ভয়ে পাগলের মতো কাঁদতেন। আল্লাহ আজকে আমার নেকি কম হয়ে গেল। ও আলে বায়াতের মুহাব্বতিরা, এ আমার মল্লিকপুরের সোনামানিকেরা, কান খাড়া করে শোনো বাবা। আল্লাহ নবীর খদিজা ছেড়ে সাহাবী হযরত ওমর ফারুক, নাম শুনেছেন না? হুজুরকে শাহাদাত কি শহীদ করা হয়েছিল না নামাজি হালতে। তো এ ঘটনা তো মুখস্থ, ও বলবো না। আরে ওমরকে শহীদ করা হয়েছিল নামাজে। শহীদের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যারা গোসল দিয়েছিলেন, শোনেন, এ কোনদিন শোনেননি, যারা গোসল দিয়েছিলেন হুজুরকে যখন গোসল দিচ্ছিলেন, ওরা বলছে আমরা দেখছি হযরতে ওমরের পিঠে বড় বড় চাবুকের দাগ। আহ, যে ওমরের নাম করলে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়। কি যারা গোসল দিচ্ছিলেন এরা বললেন, এত বড় মায়ের লাল কে আছে যে হযরত আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফার পিঠে চাবুকের আঘাত করেছে। ওরা পানি ঢেলছিল আর খুব আফসোস করছিল, আহারে উমরের গায়ে চাবুকের আঘাত। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল দেওয়া হয়ে গেল। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ও আমার বেগানেরা সোনামানিকেরা, আল্লাহ নবী কলিজা আছে আসবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল দেওয়া হয়ে গেল। হুজুরের লাশ মুবারকটাকে ঘাড়ে করে নিয়ে আল্লাহ নবীর মাজারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। দাফনের পরে হযরত ওমরের বিবিকে আল্লাহ নবী সাহাবীরা যারা গোসল দিয়েছিলেন ওরাই নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ও আম্মাজান বেয়াদবি মাফ করুন, আমরা যখন ওমরের গোসল দিচ্ছিলাম হুজুরের পিঠে আমরা চাবুকের আঘাতের দাগ দেখেছিলাম। হুজুরকে কেউ কি ইন্তেকালের আগে চাবুক দিয়ে প্রহার করেছিল, মেরেছিল নাকি? আহা,
কলিজা বেড়ে যাবে বাবা। সারাদিনের ব্যবসার হিসাব করি, দোকানের হিসাব করি, আমরা আমাদের ইবাদতের হিসাব করি না। হযরত ওমরে বিবি ঝরঝর করে কেঁদে ফেললেন। এ নবী পাকের সাহাবীরা শুনে রাখো বাবা, আমার স্বামী ওমর রাত্রিরে সারা রাত ইবাদত করে, সারাদিন ইবাদত করে হিসাব করতেন। যেই দিনে নামাজ কম হয়ে যেত, কোরআন তেলাওয়াত উমরের কম হয়ে যেত। যেই দিনে ওমরের জিকির আজকার কম হয়ে যেত, ওই দিনে হযরত ওমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠের উপরে আঘাত করতে আর পাগলের মতো কাঁদতেন। আল্লাহ, আমি ওমর জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ, আল্লাহ ওমরের এই শরীর জাহান্নামের সর ক্ষমতা নাই। আল্লাহ, আল্লাহ আপনি ওমরকে ক্ষমা করে দেন, ওমরকে মাফ করে দেন। আল্লাহ ক্ষমা করে দেন। হযরত ওমরে বিবি বলেছিলেন, আমার স্বামী জাহান্নামের আযাবের ভয়ে নিজের শরীরের উপরে নিজে প্রহার করতেন। জোরে বলে না, একটু জোরে হয় না? দরুদ শরীফ আল্লাহুম্মা मेहमान नज़ल ही सीने में है, मेरा हो मेरा दिल मदीने में है। फूल तो फूल कटूब क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার সোনামানিকেরা, আর বেশি সময় আমি দিতে পারবো না। এখান থেকে লাউহাটি আপনার নাঙ্গলপোতা নাম শুনেছেন না? ওখানে 11টায় উঠতে হবে নাঙ্গলপোতায়। আমি ওদেরকেও বললাম, ভাই আমার সময় একটু কম করে দিই, শরীর ভালো নয়। বলছে হুজুর আপনি আসেন, দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আল্লাহ যদি আবার কদিন তৌফিক দেয়, আবার দেখা হবে তো নাকি? নাকি এই শেষ? বলো না, শেষ তো? আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন আবার দেখা করে। তবে শেষ কথা যেটা, আমার ভাইয়ের আহলে বায়াতের মহব্বতী মানুষ আপনারা নামাজি হয়ে যান, বলুন না ইনশাআল্লাহ। আচ্ছা, এই কমিটির ভিতরে এতগুলো ছেলে, আমি শেষে 2 মিনিট, এর ভিতরে একটা কমিটির ছেলে ইমাম হাসান আর হুসাইনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে একজন হাত তুলে বলবেন যে হুজুর এই ইসালের সওয়াব থেকে আমি নিয়ত করলাম আগামী কাল থেকে নামাজি হয়ে যাব। একটা ছেলে, তুমি নামাজ পড়ো? হ্যাঁ, মাঝে মাঝে পড়ো, আবার ছাড়ো। কাল থেকে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। ওটাও মাঝে মাঝে পড়ে আর ছাড়ে। আর 2-1জন হবে কমিটির ছেলে, গ্রামবাসী। ইসালের সবটা কম বেশি 13 বছর হচ্ছে। 2-5 জন তো নামাজি হওয়া দরকার, বলেন না? আর 1-2 জন হবে যে হুজুর ইনশাআল্লাহ আমি আগামী কাল থেকে নামাজ পড়বো। নামাজের কথা বললেই তো কষ্ট, কি দারুণ কষ্ট। বলেন 1-2 জন বলেন, বাবা তাড়াতাড়ি বলেন।
বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণের আগেও নামাজ আদায় করেছিলেন না করেননি? নামাজ আদায় করেনি? তোমরা সে হোসাইনের মহব্বতে এই মাহফিল দুদিন করে মাহফিল করছো, তাই ইমাম হোসাইনের মহব্বতে নামাজটা আদায় করতে পারবো না? তার স্মরণ করে তিনি নামাজকে এত ভালোবাসতেন, আর তোমার মধ্যে নামাজ নেই কেন? আর নামাজি হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আপনি নামাজি হয়ে যান, আল্লাহ আপনার জীবনের যত গুনাহ মাফ করে দেবে, ভালো ভালো কাজ আপনি করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার রুজির জিম্মা স্বয়ং আমার আল্লাহ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার রুজির জন্য দৌড়াতে হবে না, রুজি আপনার পিছনে পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কেউ আছো বাবা? আর দু একজন হবে। কেননা আমি যদি এখন আবার অজ ধরি, সেই আপনার আধা খামচা পানা হয়ে যাবে, সময় শেষ। তো যদি 2-1 ঘন্টা সময় থাকতো তাহলে আবার কারবালার অজ ধরা যেত না। কিন্তু এখন ধরলে সেই দিকেও হবে না, ওদিকেও হবে না, লাস্টে আপনাদের মনটাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী ইন্তেকাল হলেন, হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের পরে ওমর খলিফা, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের শাহাদাতের পরে 6 মাসের জন্য আল্লাহ নবী নাসা হযরত ইমাম হাসান খলিফা হয়েছে। কয় মাসের জন্য? 6 মাস। ইমাম হাসানের সঙ্গে আমিরে মাওবিয়া, এই আমিরে মাওবিয়া রাসূলুল্লাহ বিখ্যাত সাহাবী না সাহাবী নই? আমিরে মাওবিয়া জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। বেশাক আল্লাহর জান্নাতে রাসূলুল্লাহ বলেছিলেন, নদী পথে নৌযান একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের যে সেনানায়ক হবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। আর ওই যুদ্ধের নৌযানের যুদ্ধের সেনানায়ক ছিলেন আমিরে মাওবিয়া। সুবহানাল্লাহ বলেন। এত দরের সাহাবী হযরত আমিরে মাওবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে আল্লাহ পাকের কোরআন শরীফ লিখতেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য হুজুরকে বলা হয় কাতেবে ওহী, ওহির কিতাব লিখতেন হযরত আমিরে মাওবিয়া। যদি কেউ মাওবিয়ার উপরে সন্দেহ প্রকাশ করে আনে, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ এসে যাবে। এইজন্য আমিরে মাওবিয়ার উপরে সন্দেহ আনা যাবে না। আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান খলিফা হওয়ার পরে দেখলেন সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে যাচ্ছে। আমিরে মাওবিয়ার পক্ষে কিছু মানুষ, আমি ইমাম হাসান আমার পক্ষে কিছু মানুষ। হুজুর চিন্তা করলে মুসলমানের বিবাদ শুরু হয়ে যাবে। ইমাম হাসান আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আমিরে মাওবিয়া কে বলেছিলেন, ও আমার নানাদের সাহাবী আমিরে মাওবিয়া, আমি ইমাম হাসান আমার খেলাফত আমি ইচ্ছা করে আপনাকে দিয়ে দিলাম। এই দুই ভাইয়ের ভিতরে আল্লাহ 2 রকমের গুণ দিয়েছিলেন। একটা ভাই হলো জালালি, আর একটা ভাই হলো জামালি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জালালি মানে খুব রাগী মানুষ, প্রচন্ড রাগী। ইমাম হোসাইন ছিলেন অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয়নি, বরদাস্ত করতেন না, জালালি মেজাজের। আর ইমাম হাসান ছিলেন জামালি, খুব নরম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন ওই মানে মাওবিয়াকে ডেকে বলল, দেখেন ঝামেলা আমার ভালো লাগে না, আমার খেলাফত আমি আপনাকে দিয়ে দিলাম, তবে আমার সঙ্গে একটা চুক্তিতে আপনাকে আসতে হবে একটা শর্তে। সত্যটা কি?
বলে শর্তটা হলো যে আমার জীবদ্দশায় যদি আপনি ইন্তেকাল হয়ে যান, এই খেলাফত কিন্তু আবার আমাকে ঘুরিয়ে দিতে হবে, আমি পাবো। আমির মুআবিয়া বলল ঠিক আছে, তাই হবে, ঘুরিয়ে তোমাকেই দেব। কিন্তু মুআবিয়ার বেটা ইয়াজিদ এই কথাটা শুনে মনে মনে করছে, শালা বাপ খলিফা, বাপের পরে তো আমি হব খলিফা। কিন্তু হাসান এমন একটা চুক্তি করেছে, এ তো সমস্যা হয়ে যাবে। যদি হাসান বেঁচে থাকতে আমার বাপ মুআবিয়া মারা যায়, তাহলে তো আর আমি খলিফা হতে পারবো না। তাহলে আমার খলিফা হতে গেলে এই মুহূর্তে হাসানকে যে কোনো প্রকারে শেষ করে দিতে হবে। আর ইমাম হোসাইন এই জন্যই বলেছিলেন যে ইয়াজিদের উপরে আমার রাগ অনেক দিক দিয়ে আছে, ও শরীয়তের অনেক খেলাফ কাজ করে। যাই হোক, এইবারে যদি মুআবিয়ার পরে ইয়াজিদ খলিফা হয়, তাহলে এই একটা সিস্টেম চলে আসবে, খলিফার পরে খলিফা, খলিফার পরে খলিফা, বাপ খলিফা তো ছেলে খলিফা। বুঝতে পারছেন না? আবার এখানে বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু মারবে যে বলা যাবে না। ইমাম হোসাইন বললেন, এটা আমি সমর্থন করি না। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গণতন্ত্রকে সাপোর্ট করে, রাজতন্ত্রকে নয়। বেটা খলিফা বলে ছেলে খলিফা হবে, এটা আমি মানতে রাজি নই। আর একটা সিস্টেম চালু হয়ে যাবে। আমার ভাইয়েরা সোনামানিকেরা, আমির মুআবিয়া বেটা ইয়াজিদ ওই সময় লোক পিট করে, বুড়ি মেয়ে ছেলে পিট করে ফেলে ইমাম হাসানের বিবি জায়েদার সঙ্গে পরামর্শ করে ফেলল। জায়েদা খেলো দেখালো, জায়েদা তুমি যদি তোমার হাতের শরবত ইমাম হাসান খায়, তুমি যদি এই শরবতের ভিতরে ভালো করে বিষ মিশ্রণ করে দিতে পারো, শেষ করে দিতে পারো, এই রাজ মুকুট তোমার মাথায় যাবে, তুমি রাজরানী হয়ে যাবে, বহু টাকা তোমাকে দেওয়া হবে। আর উনি রাজি হয়ে গেলেন। ও আমার মেয়েরা, কেতাবেরা লেখে ইমাম হাসান হুজুরকে 5 বার বিষ পান করানো হয়েছিল। কবার? 5 বার। প্রথমবারে বিষ পান করানো, ইমাম হাসানের শরীরে জ্বালা শুরু হয়ে গেল। ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবী মাজারের কাছে গেলেন, নানাজানের কাছে বিচার দিলেন, আল্লাহ বিষ পানি করে দিল। সুবহানাল্লাহ বলে না? 4 বার ইমাম হাসান বলছেন, আমি 4 বার আমাকে বিষ পান করিয়ে, আমি ছুটে ছুটে আমার নানা জানের কাছে গেছি, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু 5ম বারের মাথায় আমাকে এত হাডি বিষ পান করিয়েছে, আমার আর ওঠার ক্ষমতা ছিল না, যে আমি আস্তে আস্তে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ধারে যাব, এ ক্ষমতা আমার ছিল না। হযরত ইমাম হাসানের রক্ত বমি শুরু হয়ে গেল। হুজুর বুঝতে পেরে গিয়েছে আমি আর বাঁচবো না। ওই সময় আওয়াজ দিয়েছিলেন, ও বোন যায়েনাব। যায়েনাবকে ডাকলো। হযরত বোন যায়েনাব ছুটে চলে এলো। বড় ভাই ইমাম হাসানের অবস্থা দেখে কাঁদতে লাগলেন। ওই সময় ইমাম হাসান বলেছিলেন, ও বোন যায়েনাব, তুমি তাড়াতাড়ি করে আমার ছোট ভাই ইমাম হোসাইনকে খবর দাও, কেননা আমি চলে যাব। আজকে আমাদের দুনিয়ায় আর বলার কেউ নাই। ইমাম হোসাইনকে খবর দেওয়া হলো। হুজুর আমার ছুটে ছুটে চলে এলেন। ইমাম হাসানের সম্মুখে আচার খেয়ে বললেন, বড় ভাই চলে যাবেন?
আমি হোসাইন একা হয়ে যাব। গলা জড়িয়ে ধরে দুই ভাই পাগলের মতো কাঁদতেছেন। ইমাম হাসান ওই সময় বলেছিল, ছোট ভাই, দুই ভাই কত একসঙ্গে খেলা করেছি ভাই, দুই ভাই একসঙ্গে গিয়ে নানা জানে পিঠে ঘোড়া ঘোড়া খেলেছি। আজকে দুনিয়ায় আমার আব্বা দাদি নাই, আমাদের মা খাতুনে জান্নাত ফাতেমা আমাদেরকে রেখে বিদায় দিয়েছে। ও ছোট ভাই ইমাম হোসাইন, আমার নানু ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীও বিদায় নিয়েছেন। ছোট ভাই রে ইমাম হোসাইন, আমরা দুই ভাই ছিলাম, আজকে আমিও চলে যাচ্ছি। কে তোকে দেখবে ভাই, কে তোর দেখে আহা করবে না। তবে শুনে রেখে দে, এই খেলাবাদ নিয়ে যেন ঝামেলা না হয়। ও ছোট ভাই ইমাম হোসাইন, জীবনের একটা শেষ কথা বলে যায়, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে গিয়ে আমার নানা জানের মাজারের পাশে আমাকে দাফন করে দিও। ইমাম হাসান বললেন, ছোট ভাই, ওরা আপনাকে আমাকে আমার নানার পাশে আমাকে দাফন করতে দেবে না ভাই। যদি ওরা আমার লাশটাকে নিয়ে ওই জায়গায় দাফন করতে না দেয়, আমার ঝামেলা করবে না ছোট ভাই। আমার লাশকে নিয়ে গিয়ে মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে আমার আম্মা জান হযরতে ফাতেমা শুয়ে আছে। আমি তোমার বড় ভাই, আমার লাশটাকে আম্মা জান ফাতেমার পাশে দাফন করে দেবে। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला আমার জিন্দার ইমানদার ভাইয়েরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে নিয়ে গোসল দিয়ে জানাজা পড়ে আল্লাহ নবীর মাজারে আতহারের পাশে নিয়ে যাওয়া হলো। হযরত ইমাম হোসাইনের ওই কথা মনে নাই, হযরত ইমাম হোসাইন আল্লাহ নবীর মাজারের পাশে দাঁড়িয়ে হাত দুটো উঁচু করে বলেছিলেন, এ মদিনা মানুষেরা, আমার বড় ভাই ইমাম হাসানকে আমি আমার নানা জানের পাশে দাফন করে দেবো। ও আমার মেয়েরা, মদিনা শরীফে সঙ্গে সঙ্গে দুটো দল হয়ে গেল। ও মেয়েরা, হযরত ইমাম হাসান সঙ্গে সঙ্গে খাপ থেকে তলোয়ার বার করে মদিনাবাসীকে দেখিয়েছিলেন, আমি আলীর বেটা, আমি আসাদুল্লাহ গালিবের বেটা,
তোমরা যদি কেউ বাধা দাও আমি ইমাম হোসাইন এক্ষুনি মদিনা জমিনে রক্তের বন্যা বইয়ে দেব। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। ছোট ভাই ইমাম হোসাইনের হাত ধরে বললেন, ও ছোট ভাই আপনি কি ভুলে গিয়েছেন নাকি বড় ভাই ইন্তেকাল শাহাদাতের সময় হাত ধরে তোমাকে ওসিয়ত করে গেছিল, ছোট ভাই আমার লাশ নিয়ে ঝামেলা করো না, যদি ওরা আমার নানার পাশে আমাকে দাফন না করতে দেয় লাশটা নিয়ে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আমার মায়ের পাশে দাফন করে দিও। যদি বলেন হযরতে ইমাম হাসান সঙ্গে সঙ্গে হোসাইন তলোয়ার খাবে ঢুকিয়ে দিয়ে আর মাথা নিচু করে নিলেন। হুজুরের লাশ মুবারকটাকে তুলে 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 নিয়ে গিয়ে বাবা আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমার পাশে মদিনা শরীফে মদিনা কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। তথাপি ইমাম হাসান কোনদিন ঝগড়া করতে চাইনি বাবা, ঝামেলা করতে চাইনি বাবা। হযরত ইমাম হাসান শাহাদাত বরণ করার পরে হযরত ইমাম হোসাইন রয়েছেন। আল্লাহ নবীর বেশ কিছু সাহাবীরা ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছে বাবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম কিছু সাহাবীরা ইমাম হোসাইনের সঙ্গে ছিলেন। ওই সময় ইয়াজিদ বলেছিল তাম দুনিয়ার সব মানুষ যদি আমাকে খলিফা বলে মেনে নেয় আর ইমাম হোসাইন যদি আমাকে খলিফা বলে না মানে তাহলে আমার এই খেলাফতের 5 পয়সাও দাম নয়। যদি দুনিয়ার কেউ আমাকে খলিফা বলে না মেনে নেয়, ইমাম হোসাইন যদি এক আমাকে খলিফা বলে মেনে নেয় নওয়াসে রাসূল, তাহলে আমার খেলাফত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওখান থেকে কি করলো ইয়াজিদ যখন হোসাইনকে পাকড়াতে পারছে না তখন মদিনা যিনি গভর্নর ছিলেন তার কাছে চিঠি পাঠানো হলো। আধা ঘন্টা যাওয়া যাবে লাহাটি, যদি হয় তাহলে বলি। সেখানে কি গালাগাল শুনতে হবে? আমার ভাইয়েরা কি বললাম, তাহলে খেয়াল রাখতে হবে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয়নি। আল্লাহু আকবার। তো মদিনার গভর্নরের কাছে যখন চিঠি এসে গেল, হ্যাঁ তাকিয়ে ওকে দিলাম, ওকে কি আল্লাহ। আমার ভাইরা সকলে আসেন সালাম পড়িয়া নবী